কয়েক বছরের মধ্যেই একজন সাধারণ কিশোর হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে আলোচিত ইউটিউবার। কখনো তিনি রাস্তায় নেমে হাজার হাজার মানুষের ভিড় টেনে নিয়ে আসেন, কখনো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেন, আবার কখনো বর্ণবাদী আচরণের শিকার হয়ে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে চলে আসেন। তিনি হলেন আইশো স্পিড। আজকের ভিডিওতে জানবেন কে এই আইশো স্পিড, কিভাবে তিনি কোটি মানুষের প্রিয় হয়ে উঠলেন, কেন পুরো বিশ্ব তাকে নিয়ে কথা বলছে, ম্যাচ চলাকালীন কি ঘটেছিল, আর কেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তার ভালোবাসা এত বিখ্যাত। আইশো স্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জিয়া। তিনি জন্মগ্রহণ করেন 21শে জানুয়ারি 2005 সালে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের। 2020 সালে যখন পুরো পৃথিবী করোনা মহামারীতে ঘরে বন্দী, তখন ড্যারেন ইউটিউবে নিয়মিত লাইভ স্ট্রিম শুরু করেন। প্রথম দিকে খুব কম মানুষ তার ভিডিও দেখত, কখনো মাত্র 5 জন, কখনো 10 জন, কিন্তু ড্যারেন কখনো থেমে যাননি। তার একটাই লক্ষ্য ছিল, একদিন পুরো পৃথিবী তাকে চিনবে। তিনি অভিনয় করেন না, যা অনুভব করেন সেটাই দেখান। তিনি অত্যন্ত এনার্জেটিক, হঠাৎ চিৎকার করা, অদ্ভুত রিয়াকশন, মজার নাচ, পাগলামি, সব মিলিয়ে দর্শকরা কখনো বুঝতে পারেন না পরের মুহূর্তে তিনি কি করবেন। বিশেষ করে ফিফা, ফোর্টনাইট, রোবলক্স এবং বিভিন্ন রিয়াকশন ভিডিও তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। টিকটকে তার ছোট ছোট ক্লিপ ভাইরাল হতে থাকে। সেখান থেকেই লক্ষ লক্ষ নতুন দর্শক তার ইউটিউবে আসতে থাকে। যদি পৃথিবীতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সবচেয়ে বিখ্যাত ভক্তের নাম বলতে হয়, তাহলে অনেকেই বলবেন আইশো স্পিড। স্পিড এর পুরো ক্যারিয়ার জুড়েই রোনালদো একটি বড় অংশ। তিনি প্রায় প্রতিটি লাইভে উদযাপন করেন। রোনালদো গোল করলে স্পিড যেন নিজেই গোল করেছে এমনভাবে আনন্দ করেন। লিওনেল মেসি বনাম রোনালদো বিতর্কেও তিনি সবসময় রোনালদোর পক্ষ নেন। 2023 সালের যখন অবশেষে স্পিড রোনালদোর সঙ্গে দেখা করেন 2023 সালে যখন অবশেষে স্পিড রোনালদোর সঙ্গে দেখা করেন, সেটি ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। ভিডিওটি কোটি কোটি মানুষ দেখেছে। স্পিড শুধু ঘরে বসে ভিডিও বানান না, তিনি পুরো পৃথিবী ঘুরে লাইভ স্ট্রিম করেন। জাপান, সাউথ কোরিয়া, চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, টার্কি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, অনেক দেশে তিনি গিয়েছেন। যেখানে যান হাজার হাজার মানুষ তাকে রাস্তায় নেমে আসে, হাজার হাজার মানুষ তাকে দেখতে রাস্তায় নেমে আসে। অনেক সময় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুলিশ পর্যন্ত নিরাপত্তা দিতে বাধ্য হয়। এটাই দেখায় ইন্টারনেটের জনপ্রিয়তা বাস্তব জীবনের ভিড়েও কতটা প্রভাব ফেলতে পারে। সম্প্রতি আর্জেন্টিনা বনাম মিশরের খেলা চলাকালীন লাইভ স্ট্রিমিংয়ে থাকেন, আর সেখানে তাকে ঘিরে নানা আলোচনা। সেখানে লাইভ চলাকালে কিছু ব্যক্তি তার দিকে বর্ণবাদী মন্তব্য ও অপমানজনক স্লোগান ছড়ে দেয় বলে ভিডিওতে দেখা যায়। এই ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। বিশ্বজুড়ে অনেকে এই আচরণের সমালোচনা করেন এবং বলেন, খেলাধুলা বা জাতীয়তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বর্ণবাদ কখনো গ্রহণযোগ্য নয়। ঘটনার পর ফুটবল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করা হয় এবং সকলকে সম্মান ও অন্তর্ভুক্তির বার্তা দেওয়া হয়। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, জনপ্রিয়তা যত বড়ই হোক, বৈষম্য ও ঘৃণার মুখোমুখি যে কেউ হতে পারে। স্পিড এর কেরিয়ার শুধু সাফল্যে ভরা নয়, বিভিন্ন সময় তার আচরণ নিয়ে সমালোচনা হয়েছে। লাইভ স্ট্রিমে অতিরিক্ত উত্তেজিত আচরণ, বিতর্কিত মন্তব্য, ইউটিউব থেকে সাময়িক শাস্তি, এমনকি কিছু প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞার মুখেও পড়েছেন। তবে প্রতিটি ঘটনার পর তিনি নিজের ভুল থেকে শেখার চেষ্টা করেছেন এবং ধীরে ধীরে আরও পরিণত কন্টেন্ট তৈরি করার দিকে এগিয়েছেন। আজ আইশো স্পিড শুধু একজন ইউটিউবার নন, তিনি একজন ইন্টারনেটের ফেনোমেনন, একজন স্ট্রিমার, একজন এন্টারটেইনার, আবার অনেক তরুণের কাছে একজন অনুপ্রেরণাও। কিন্তু তার যাত্রা আমাদের আরেকটি বিষয়ও শেখায়, জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ে। আর ইন্টারনেট যতই মজার জায়গা হোক, সম্মান, মানবিকতা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, আইশো স্পিড কি শুধুই একজন মজার ইউটিউবার, নাকি তিনি নতুন প্রজন্মের ইন্টারনেট সংস্কৃতির প্রতীক? কমেন্টে আপনার মতামত জানান।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রজন্মের ইন্টারনেট সংস্কৃতির প্রতীক। কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।